হুমায়ুন কবির তো বলেছিলেন যে যারা হিন্দু আছে তাদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। ওনার এসব কথাবার্তার কোনো প্রাধান্য নেই। সরকারি টাকায় কোনো ধর্মীয় স্থান হয় না, যেটা আমার জানা আছে। আজকে দীঘায় যেটা করেছে কালচারাল সেন্টার, বাবর একজন ভারতীয় নয়, তিনি বিদেশি। তো এটা তো গোটা ভারতবর্ষের মানুষ জানে। রাম মন্দির তৈরির ইতিহাস আমরা দেখেছি। বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল, রাম মন্দির তৈরি হয়েছে, তার জন্য আপনাদের বিভিন্ন কয়েক বছরের লড়াই, সেই লড়াইও আমরা দেখেছি, রাজনৈতিকভাবে দেখেছি আমরা, কোর্টে গিয়ে আইনের পদ্ধতিতেও লড়াই দেখেছি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ তৈরি হবে। আপনার কি প্রতিক্রিয়া রয়েছে বা আপনার সমাজের কি প্রতিক্রিয়া রয়েছে? আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, আইনিভাবে সেটা আটকে যাবে। তার কারণ যে অযোধ্যায় যে রাম মন্দির, ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশেই ভগবান রামলালাজি তার নিজ গৃহে প্রত্যাবর্তন করেছেন এবং ওখানে আজকের সেই ভব্য রাম মন্দির তৈরি হয়েছে। একটা জিনিস হচ্ছে, বাবর তো ভারতীয় নয়, তিনি বিদেশি। অতএব ভারতীয়রা তাদের নিজে কিছু করুক, এই যে তার নামে যেটা করবে সেটা আইনিগতভাবে আটকে গেছে সম্ভবত, যেটা আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখলাম যে ওটা আইনিভাবে আটকে গেছে। তবে আমাদের যে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির, সারা ভারতবর্ষ জুড়ে ভগবান রামচন্দ্রের মন্দির আছে। মূল মন্দির অযোধ্যা ধাম, যে ভগবানের যে মন্দির আছে। তবে যার কথা বলছেন হুমায়ুন কবির তো বলেছিলেন যে যারা হিন্দু আছে তাদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। ওনার এসব কথাবার্তার কোনো প্রাধান্য নেই, যেটা আমরা মনে করি। কিন্তু যদি মসজিদ করা হয়, তার নাম দেওয়া হয় বাবরি মসজিদ, কিংবা বাবরি মসজিদ নাম ছাড়াই যদি মসজিদ তৈরি করা হয়, তাতে কি আপত্তি রয়েছে? দেখুন, কেউ কারো আপত্তি রয়েছে নাকি মসজিদ তৈরিতে আপত্তি? কেউ কারো ধর্মীয় প্রতিষ্ঠান করবে, সেটা তো আমরা বলতে পারি না, সে তার ধর্মীয় প্রতিষ্ঠান করতেই পারে। আমরা সনাতনী, আমাদের বিভিন্ন মন্দির আমরা করতেই পারি। কিন্তু বাবর একজন ভারতীয় নয়, তিনি বিদেশি। তো এটা তো গোটা ভারতবর্ষের মানুষ জানে। এবারে সেটা আইনিগতভাবে বন্ধ হয়ে গেছে শুনলাম, বা সেইটুকুই বলবো। অন্য ধর্মীয় নিয়ে তো আমি কমেন্ট করতে পারি না। জাস্ট আমাদের এখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। সারা ভারতবর্ষ থেকে সাধু সন্তরা আসবে এই ব্রিগেড ময়দানে। গোটা সারা পৃথিবীতে কোথাও 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়নি। তো এই ঐতিহাসিক গীতা পাঠে সকল সনাতনী অংশগ্রহণ করবেন। এখানে আসছেন গীতা মনীষী পূজ্যপাত স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, পূজ্যপাত যোগগুরু বাবা রামদেব, আসছেন পূজ্যনিয়া সাধ্বী রীতাম্বরা দিদিমা, থাকছেন বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র শাস্ত্রীজি এবং আমাদের পদ্মশ্রী প্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দজি কার্তিক মহারাজ। সনাতন সংস্কৃতি সংসদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আছেন এবং সনাতন সংস্কৃতি সংসদের সেক্রেটারি আছেন স্বামী নির্গুণানন্দ মহারাজ। আরও সকল মহারাজরা থাকবেন। তবে 7ই ডিসেম্বর এক ঐতিহাসিক গীতা পাঠ এবং সন্তরা থাকবেন, বিশাল সন্ত সমাগম। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে এই যে আমরা দেখলাম যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি হয়েছে দীঘার বুকে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘুরা তারা দাবি করছেন যে তাদের জন্য মসজিদ বানানো হোক। সেক্ষেত্রে হুমায়ুন কবির সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন বিধায়ক, তিনি যদি মনে করেন যে একটা মসজিদ তৈরি করবেন, যদি তার বাবরির নাম নাও রাখা হয়, মসজিদ তৈরিতে কি আপত্তি থাকা দরকার সরকারের, নাকি সহায়তা করা দরকার? হিন্দুদের জন্য যেহেতু মন্দির তৈরি হলো, তাহলে মুসলিমদের জন্য মসজিদ কেন তৈরি হবে না? দেখুন, সরকারি টাকায় কোনো ধর্মীয় স্থান হয় না, যেটা আমার জানা আছে। আজকে দীঘায় যেটা করেছে কালচারাল সেন্টার, অ্যাকচুয়ালি 4টে ধাম, রামেশ্বরম, বদ্রীনারায়ণ, দ্বারিকা আর পুরী ধাম। এই 4 ধামের বাইরে আর কোনো ধাম হয় না। তো পুরীর মন্দিরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, ঢুকতে দেয়নি পুরীর পাণ্ডারা। সেই জন্যে এসে দীঘায় আমাদের সকলের ট্যাক্সের টাকায় সেখানে একটা কালচারাল সেন্টার করেছেন। ওটা তো জগন্নাথ মন্দির
নয়। ওই দিনকে আমাদের যেদিনে ওই দিন কালচারাল সেন্টারে সেই দিনে আমরা কাঁথিতে সন্ত সম্মেলন করেছি, আমরা সাধু সন্তরা, আমিও সেই সন্ত সম্মেলনে ছিলাম। সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদও নয় আর মন্দিরও কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হয় না, যেটা আমার জানা আছে। তার কারণ যদি সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হয় না, যেটা সংবিধান বিরুদ্ধ। সংবিধানে এরম কোনো নেই যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় হবে, যেটা আমার জানা আছে। তো সেটা কে কি ধর্ম পালন করবে, কার কি ধর্মীয় প্রতিষ্ঠান করবে, এটা নিয়ে তো আমরা কোনো কমেন্ট করব না। আমাদের সনাতন ধর্ম যেটা আছে, সনাতন ধর্মের বিভিন্ন মন্দির, রাম মন্দির সারা ভারতবর্ষের ভক্তদের টাকায় হয়েছে, কোনো সরকারি টাকায় নয়। আজকের যত আমাদের মন্দির ট্রাস্ট প্রতিষ্ঠান আছে, ভক্তদের টাকায় সেই মন্দির ট্রাস্ট প্রতিষ্ঠানগুলো হয়, কোনো সরকারি টাকায় নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।